আমরা এই রাত্রে আর কি কি আমল করতে পারি যদি বলতেন দর্শকদেরকে। যদি এই প্রসঙ্গে বলি, আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখতেন। জি। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে যে ইজা কানাত লাইলাতুম মিন নিসফিশ শাবান, যখন নিসফুশ শাবানে আসে যে কুমু লাইলাহা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা নামাজ পড়বে এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটি দঈফ। এখানে একটি কথা মনে রাখতে হবে যে যদি হাদিস দঈফ হয় আর এর বিরুদ্ধে কোনো সহি হাদিস না থাকে অথবা কোরআনের আয়াত না থাকে, তাহলে সকল মুহাদ্দিসিনদের মতে ওই হাদিসের উপর আমল করতে হবে বা আমল করা যাবে। তো এই আমলটি আমরা করতে পারি, দিনের বেলায় রোজা রাখতে পারি, আর প্রতি রাত্রেই আমরা নামাজ পড়তে পারি, নফল নামাজ। বুখারীর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসাল লাইলিল আখির ফায়াকুলু আনাল মালিকু মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতীতুহু মান যাল্লাযী ইয়াগফিরুনি ফাগফির লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা প্রতি রাষ্ট্রের শেষ ভাগে প্রথম আকাশে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আনাল মালিকু, আমি রাজাদের আজ ডাকছি, আমি রাজাদের আজ বলছি, তোমাদের মধ্যে কে আসো? মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতীতুহু, কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। মান যাল্লাযী ইয়াগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে তোমাদের জিন্দেগির গুনাহ খাতার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু শবে বরাতে নয়, আমরা প্রতিদিন প্রতি রাত্রে শবে বরাত সহ সকল রাত্রের শেষ ভাগে আল্লাহর কাছে উঠে আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে, আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবে।